আর এই মুহূর্তে শুরুতেই আমরা যে ব্রেকিং নিউজ থেকে নজর রাখছি, হাবড়া এক চোখে 3 জায়গায় ইডির হানা। চাল ব্যবসায়ী পার্থ সাহার বাড়িতে ইডি তল্লাশি চলছে। পার্থ সাহা ওরফে সাগর সাহার ব্যবসায়িক প্রতিষ্ঠানও ইডির হানা। ইডির হানা রাজীব সাহা এবং সমীর চন্দ্রের বাড়িতেও, অর্থাৎ একেবারে হাবড়া এক চোখে 3 জায়গায় ইডির হানা। কেন্দ্র বাহিনীর জওয়ানদেরকে সঙ্গে নিয়ে তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। দক্ষিণ হাবড়া সুভাষ রোড এলাকায় সেখানে এই তল্লাশি অভিযানে রয়েছে ইডি আধিকারিকরা। দ্বিতীয় দফার ভোটের আগে আরো একবার ফের সক্রিয় ইডি আধিকারিকরা। এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি একবার জানবো। টিটপ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। টিটপ, তাহলে এবারে ইডির নজরে হাবড়ার চাল ব্যবসায়ীরা, মূলত এক্ষেত্রে কি আর্থিক তছরূপ মামলার কোনো কিছু তদন্তে রয়েছেন আধিকারিকরা, কি জানতে পারছো? দেখো, একদম তাই, তোমাকে দেখাচ্ছি এই যে বাড়ি রয়েছে, অর্থাৎ পার্থ সাহা এবং রাজীব সাহা, তাদের এই বাড়ি। তারা এই হাবড়া কিন্তু চাল ব্যবসায়ী হিসেবে তারা কিন্তু পরিচিত, যদিও তাদের অন্যান্য ব্যবসাও রয়েছে। কিন্তু একেবারে সকাল সকাল কিন্তু ইডি আধিকারিকরা যেমন এই যে বাড়ি, এই বাড়িতে যেমন হানা দিয়েছে, আরও মোট তোমাকে আপডেট দিয়ে আমাদের দর্শকদেরকে আপডেট দিয়ে রাখি যে মোট এই মুহূর্তে 4টি জায়গায় 4 জন ব্যবসায়ীর বাড়িতে কিন্তু ইডি হানা দিয়েছেন। 4 ব্যবসায়ীর বাড়িতে কিন্তু ইডি তল্লাশি অভিযান চলছে। একেবারে হাবড়া শহরেই 4 জন যে ব্যবসায়ী, সেই ব্যবসায়ীদের বাড়িতেই মূলত ইডি কিন্তু হানা দিয়েছেন। তারা ইডি এই মুহূর্তে তল্লাশি অভিযান তারা কিন্তু চালাচ্ছেন। তারা বাড়ির পরিবারের সদস্য যারা রয়েছেন তাদের সঙ্গে ভেতরে কথা বলছেন, তাদের কাছ থেকে তারা বেশ কিছু নথি নিয়ে এসেছেন। সমস্ত নথি নিয়ে তারা কিন্তু তাদের সঙ্গে কিন্তু জানতে চাইছেন। পাশাপাশি আরও জানা যাচ্ছে যে রাজীব সাহার যে ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেখানেও কিন্তু ইডি আধিকারিকরা তারা কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। তারা কিন্তু সেখানেও তল্লাশি অভিযান চালাচ্ছেন। সেখানেও কিন্তু তারা একেবারে জিজ্ঞাসাবাদ পর্ব, অর্থাৎ যারা রয়েছেন তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ পর্ব করছেন। অর্থাৎ তাদের ইডি বেশ কিছু নথি নিয়ে এসছে। সেই নথির সঙ্গে অর্থাৎ এই যে পরিবারের সদস্য যারা রয়েছেন, ব্যবসায়ী যারা রয়েছেন, যাদের বিরুদ্ধে এই যে অভিযোগ উঠেছে, ঠিক তাদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায় কিনা তারা কিন্তু ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করছেন। স্বাভাবিকভাবে একটা প্রশ্ন, অর্থাৎ যেই নির্বাচনের শেষ দফা, অর্থাৎ একেবারে শেষ দফায় কিন্তু এই হাবড়াতে নির্বাচন রয়েছে। তুমি জানো যে রেশন দুর্নীতি মামলায় আগেই গ্রেপ্তার হয়েছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, এবং জ্যোতিপ্রিয় মল্লিককে তৃণমূল কংগ্রেস কিন্তু আবার এই হাবড়া বিধানসভা কেন্দ্রে কিন্তু এবারে তৃণমূল প্রার্থী করেছেন। অর্থাৎ ঠিক সেখানটা দাঁড়িয়ে এই হাবড়াতে একেবারে ভোটের ঠিক মুহূর্তেই বলা চলে, ভোটের কয়েকদিন আগেই ইডি যেভাবে সকাল সকাল তারা যেভাবে হানা দিয়েছেন, একেবারে 4 জন ব্যবসায়ী বাড়িতে ইতিমধ্যেই কিন্তু সকাল সকাল কিন্তু ইডি হানা দিয়েছেন। তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন, তারা জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। স্বাভাবিকভাবে কিন্তু একেবারে কিন্তু প্রশ্ন কিন্তু উঠেই যাচ্ছে যে নির্বাচনের আগে এই তল্লাশি কেন। অন্যদিকে ইডি আধিকারিকরা তারা যে রেশন দুর্নীতি মামলা তারা যে তদন্ত করছিলেন, তারা ইতিমধ্যেই একাধিক জায়গায় একাধিক যেই ব্যক্তি যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিলেন তাদেরকে কোথাও নোটিশ পাঠিয়েছিলেন, অনেকে আবার যে জেলও খাটেছেন, ইডির হেফাজতে ছিলেন, কিন্তু তারপরে অনেকে ছাড়া পেয়েছেন। কিন্তু আবার নতুন করে, অর্থাৎ এই যে আমি দেখাচ্ছি যেই শরৎ ভিলা, অর্থাৎ এই শরৎ ভিলাতে কিন্তু এখানে 2 জন ব্যবসায়ী যারা এই বাড়িতে 2 ব্যবসায়ী আলাদা আলাদা পৃথকভাবে তারা ব্যবসা করতেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে পরিবারের সদস্যরা, আত্মীয়রা, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, তবে তারা কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত না, এমন কিন্তু পরিবারের সদস্যরা জানিয়েছেন। তবে ইডি আধিকারিকরা যারা এসছেন তারা কেন্দ্র বাহিনী জওয়ানদেরকে নিয়ে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত না ঘটে, সেখানে দাঁড়িয়ে তারা কিন্তু যথেষ্ট সতর্ক রয়েছেন। ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন প্রান্ত, অর্থাৎ এই যে 4টি জায়গায় যেমন তল্লাশি চলছে, ব্যবসায়িক প্রতিষ্ঠানে যেমন তল্লাশি চলছে, জিজ্ঞাসাবাদ পর্ব চলছে, তবে তারা এখনো পর্যন্ত এই তল্লাশি অভিযান তারা কিন্তু চালাচ্ছেন স্বাভাবিকভাবে। অর্থাৎ আমরা কিন্তু এই যে রাস্তা এখান দিয়ে এখনো যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। দাদা, চলছে, কি বলবেন? কি বলবেন দাদা, কি বলবেন? মানে আপনার কে হয়? বলবো না। অর্থাৎ দেখো যে একেবারে এখানকার স্থানীয় লোকজন তারা কিন্তু কোনো কথা বলতে চাইছেন না। অন্যদিকে অর্থাৎ এই যে বাড়ি, আবার কিন্তু আমি দেখাতে বলবো আমার সহকর্মীকে, অর্থাৎ এই যে এখানে দাঁড়িয়ে কিন্তু ইডি তল্লাশি অভিযান কিন্তু চলছে, তল্লাশি অভিযান চালাচ্ছেন। স্বাভাবিকভাবেই এখানকার স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু এই মুহূর্তে মুখ খুলতে চাইছেন না, তারা মুখে কুলু পেটেছেন। তবে এই যে ইডির তল্লাশি, কেন ইডির তল্লাশি, কি তদন্তে এসছেন, স্বাভাবিকভাবে ইডি আধিকারিকরা তারা যেমন একেবারে জিজ্ঞাসাবাদ চলছেন, অন্যদিকে পরিবারের সদস্যরা তারা বাড়িতে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছেন ইডি আধিকারিকরা। তারা গোটা বিষয়টা জানবার চেষ্টা করছেন, অর্থাৎ যে দুর্নীতি মামলা তদন্তে ইডি তদন্ত করছেন, ঠিক এখানটা দাঁড়িয়ে কেন্দ্র বাহিনীর জওয়ানরা তারা রয়েছেন, পরিবারের সদস্যরা তারা কিন্তু বাড়ির ভেতরে রয়েছেন, তাদেরকে কিন্তু বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশ কিছু নথিপত্র, যেই নথিপত্র নিয়ে এসেছেন সেই নথিপত্র নিয়ে কিন্তু ধন্যবাদ তোমাকে টিটপ। দ্বিতীয় দফার ভোটের আগে ফের সক্রিয় ইডি। একেবারে উত্তর 24 পরগনার হাবড়ার একাধিক জায়গায় সকাল থেকেই তল্লাশি অভিযান চলছে এবং একাধিক চাল ব্যবসার বাড়িতেই হানা দিয়েছে ইডি আধিকারিকরা। কেন্দ্র বাহিনী জওয়ানরা রয়েছেন, একেবারে সরাসরি সেখানকার ছবি দেখাচ্ছি। এবং এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি যে একটি মামলায় আর্থিক তছরূপ
তছরূপের সূত্রে চাল ব্যবসায়ীদের বাড়িতে গিয়েছে কেন্দ্রীয় সংস্থা রাজীব সাহা, যার বাড়িতেও তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, একই সঙ্গে ইডি আধিকারিকরা। এবং সেখানে এই রাজীব সাহার ভাইপো কি জানিয়েছেন শোনাবো আপনাদের। ইডিরাই এসছে, কেন এসছে? হয়তো সার্চ করছে, কিছু পাবে না। কাকা ব্যবসা করে, বিজনেসম্যান। ব্যবসা আছে, রঙের ব্যবসা আছে, রডের ব্যবসা আছে, এই ব্যবসাগুলো করে। এসছে, আমি তো ঘুম থেকে উঠে এই আসলাম, বাবা বলল তাই আসলাম। রাজীব সাহা। হ্যাঁ হ্যাঁ, ওই তো আদর্শ ডাল মিল আছে। হ্যাঁ হ্যাঁ, ডাল মিল। না 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 না, ওর সাথে হ্যাঁ, সে তো চাল সাপ্লাই করতো। হ্যাঁ হ্যাঁ, সেটা তো বলতে পারবো না আমি। সেটা কোনো রাজনীতির সাথে যুক্ত আমি কোনোদিনও দেখিনি, কোনো পার্টির সাথে ছোটবেলা থেকে। একেবারে বিধানসভা নির্বাচনের আগে গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি মামলার ক্ষেত্রে ইডি আধিকারিকরা সক্রিয় হয়ে উঠেছেন। কখনো বাড়ি বা অফিসে গিয়ে তল্লাশি চলছে, কখনো আবার সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হচ্ছে। আর এবার ইডি আধিকারিকদের নজরে হাবড়ার চাল ব্যবসায়ীরা। হাবড়ার এক যোগে সেখানে একাধিক ব্যবসায়ীদের বাড়িতে এই মুহূর্তে ইডি আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন। সেখানে ইডির তরফ থেকে তল্লাশি চলছে। পার্থ সাহা ওরফে সাগর সাহার তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে সেখানেও হানা দিয়েছে ইডি। একই সঙ্গে ইডি হানা দিয়েছে রাজীব সাহা এবং সমীর চন্দ্রের বাড়িতে। রেশন দুর্নীতির মামলার তদন্তে কিন্তু এই হানা ইডি আধিকারিকদের। এই মুহূর্তে একযোগে বেশ কয়েকটা ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যেভাবে প্রত্যেকটা চাল ব্যবসায়ীদের বাড়িতে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা, সেই জায়গাটির ছবি আপনাদের সামনে এই মুহূর্তে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযানে রয়েছে ইডি আধিকারিকরা। হাবড়ার ব্যবসায়ী সমীর চন্দ্র এবং সাগর সাহা বাড়িতে পৌঁছে গিয়েছে ইডি আধিকারিকরা। এই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ কি জানিয়েছেন শোনাবো আপনাদের। রেশন দুর্নীতিতে ফের সক্রিয় হতে দেখা গেছে ইডিকে এবং হাবড়ায় দু জায়গায় আজকে ইডি তল্লাশি অভিযান। পাড়ায় ঢুকে গেছে, বালু প্রায় পাড়ায় ঢুকে গেছে, বালু আবার প্রার্থী মনোরঞ্জন বালু মানে একদম ঘাড়ের কাছে নিঃশ্বাস না, বালু তো খেতে ঘুরে এসছে আর একবার আবার যাবে। ইডি সারা বছর তৎপর থাকে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গকে দুর্নীতি মুক্ত করার জন্য ব্যাপকভাবে তারা লেগেছেন। জনতার এতে চাঞ্চল্য প্রকাশ করার দরকার নেই। ব্যাপক দুর্নীতির কারণে আজকে এখানে ব্যাপক ইনকোয়ারি হচ্ছে। ইডি সারা বছর তৎপর থাকে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গকে দুর্নীতি মুক্ত করার জন্য ব্যাপকভাবে তারা লেগেছেন। জনতার এতে চাঞ্চল্য প্রকাশ করার দরকার নেই। ব্যাপক দুর্নীতির কারণে আজকে এখানে ব্যাপক ইনকোয়ারি হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।